তারপরে তার মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ তাকে কিভাবে সৃষ্টি করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তিনটা অন্ধকারের মধ্যে, আমি আল্লাহ তার মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ তিনটা অন্ধকারের মধ্যে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। আয়াতের ভিতরে বললাম আসি রব শব্দের অর্থ পালন কর্তা, সৃষ্টিকর্তা। যেখানে আল্লাহ আমাদেরকে কিভাবে, কেমন বিজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে নামাজ পড়া। আল্লাহর ইবাদত নেই, কয়জন নামাজ পড়ি আমরা? এত বড় মসজিদ, সুন্দর মসজিদ আমরা করছি। সেই জন্য 1 নম্বর কাজ ঈমান আনা। ঈমান আনার পরে 2 নম্বরে নামাজ পড়া। এই নামাজে ছেড়ে দিছি, নাউযুবিল্লাহ। সেই জন্য আমরা 1 নম্বরে আল্লাহ তাআলার হুকুম ঈমান আনার পরে আমাদের সময়, আমাদের উপরে ফরজ হলো 5 ওয়াক্ত নামাজ। ফরজ হলো কি? 5 ওয়াক্ত নামাজ। সেই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা তোমাকে সৃষ্টি করেছি 3টা অন্ধকারের মধ্যে। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহু আকবার। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম বান্দা পর্যায়ক্রমে। তোমার মায়ের গর্ভের মধ্যে কোনো এসি নাই, কোনো বাতাস নাই। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খানা খাওয়ানোর জন্য মায়ের এইভাবে করে মায়ের নাভির সাথে তোমার নাভির কানেকশন লাগাই দিলেন। সুবহানাল্লাহ। কি সুন্দর করে সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, পর্যায়ক্রমে একটা মায়ের পেটের অন্ধকার, আরেকটা মায়ের পেটের মধ্যে আরেকটা কবর, সুন্দর কবরের মধ্যে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম বান্দা। ও বান্দা, বান্দারি তুমি আমাকে সেজদা দিয়া মাইজ বান্দার গিয়ে বলো, বাবা তোমার দরবারে কেউ ফেরে না, খালি নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ আমি হেরে সৃষ্টি করলাম এত সুন্দর করে, আমি আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠত্ব দান করলাম এবং সবথেকে সুন্দর করে। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আসেনি আমাদের সার্টিফিকেট আসেনি কোরআনে সূরা 3 এর মধ্যে যে একটা মহিলা যতই কালো হোক কিন্তু যদি ইমানদার হয়, সে যদি মানুষ হয়, আল্লাহ তাআলা কাছে সব থেকে বড় দামি। সেজন্য একটা পুরুষ যদিও কালো হয় তার দাম আছে যদি ইমানদার হয়, যদি আল্লাহর উপরে ঈমান আনে। একজন যুবক সে যতই কালো হোক, বিশ্রী হোক, বেলালের মতো কালো লোক নাই এখন। এই বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে শ্রেষ্ঠতম সাহাবী হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আরো অনেক সাহাবী আছে যে আমরা লুকমান হাকিমের কথা শুনি, উনিও